বন্ধুরা, এক টুকরো মিষ্টি কুমড়ো আর 3টে ডিম দিয়ে সেরা স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখতে দেখতে লাইক করো, শেয়ার করো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখে নিই আজকের রেসিপিটা আমি কিভাবে করেছি। আজকের এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে এক টুকরো মিষ্টি কুমড়ো। আমার ঘরে এটুকুই কুমড়ো ছিল, এটা দিয়ে আজকের রেসিপিটা করছি। আর নিয়ে নিচ্ছি 3টে পোলট্রির ডিম। বন্ধুরা, তোমাদের কাছে যদি বেশি পরিমাণে কুমড়ো থাকে তোমরা সেই বেশি পরিমাণে কুমড়ো দিয়েও করতে পারো, তার সাথে সেই পরিমাণ বুঝে ডিমটা নেবে। এবার কুমড়ো খোসা ছাড়িয়ে কুমড়োগুলো আমি এইভাবে ছোটো ছোটো পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চলো রান্নায় যাই। আগে থেকে আমি কড়াইটা চাপিয়ে রেখেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এরপর আমি যে কুমড়োর টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে তেলের আমি এইভাবে সাজিয়ে ভেজে নেব। সমস্ত কুমড়োর টুকরোগুলো আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তোমরা চাইলে যেমন খুশি তোমরা কেটে নিতে পারো কুমড়োগুলো। দিয়ে দিচ্ছি ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে কুমড়োগুলো একটু এপাশ ওপাশ করে আমি উল্টে পাল্টে ঢাকা দিয়ে ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিটের মতন সময় নিয়ে আমি কুমড়োগুলো খুব ভালো করে ভেজে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলেছি, মাঝে আমি একবার উল্টে দিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি ভাজা কুমড়োগুলো একটু ম্যাশ করে নেব। আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি, তোমরা ম্যাশার দিয়েও করতে পারো। দেখো কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি, এবার খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কুমড়োটা মিশিয়ে নিয়ে আমি এবার কুমড়ো ভাজা যে ম্যাশ করে রেখেছি সেটা একটা অন্য পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, কুমড়োটা এক সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে আমি যে 3টে পোলট্রির ডিম নিয়েছি সেই ডিমগুলো আমি ভেঙে নেব। বন্ধুরা, খুব কম উপকরণে আর খুব কম সময়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা একবার করে খেয়ে দেখো। গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে, রুটি পরোটার সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। 3টে ডিম আমি ভেঙে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সে পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ধনেপাতা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। বন্ধুরা, তোমরা চাইলে চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়ো দিতে পারো। এবার আমি যে কুমড়োটা ঠান্ডা করতে রেখেছিলাম সেই কুমড়োটা নিয়ে নিচ্ছি। খুব ভালো করে হুইস্কার দিয়ে ডিম আর কুমড়োর এই মিশ্রণটা আমি তৈরি করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিম আর কুমড়ো, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ডিম কুমড়ো মিশ্রণটা নিয়ে গিয়ে ছোট ছোট আপ্পে আমি তৈরি করে নেব। তার জন্য আপ্পে প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এবার একটা ছোট্ট হাতার সাহায্যে অল্প অল্প করে এইভাবে ডিম আর মিষ্টি কুমড়োর মিশ্রণ দিয়ে ছোট্ট ছোট্ট আপ্পে আমি তৈরি করে নেব। এরকম ছোট্ট ছোট্ট আপ্পে তৈরি করলে দেখতেও ভালো লাগে আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। দেখো আপ্পেগুলোর এক সাইড হয়ে গেছে, আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে আপ্পেগুলো তৈরি করতে দিয়েছিলাম। এবার একটা চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে দিচ্ছি, তাতে আপ্পের একটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও কিন্তু খুব ভালোভাবে এইভাবে উল্টে দিলে ভাজা হয়ে যাবে। দেখো সমস্ত আপ্পেগুলো এক পিঠ আমি উল্টে দিয়েছি। 1 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, আপ্পেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে এই আপ্পেগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট আপ্পে দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর শুধু গরম গরম ডাল ভাতের সাথেও কিন্তু এরকম ছোট্ট ছোট্ট ডিমের আপ্পে থাকলে খেতে বেশ ভালো লাগে। বাকি যে ডিম আর মিষ্টি কুমড়োর মিশ্রণটা ছিল সেটা থেকেও আমি বাকি যে আপ্পেগুলো তৈরি করে নিচ্ছি।
একই রকমভাবে ঢাকা দিয়ে 2 মিনিটের মতন আমি আপ্পেগুলো তৈরি করে নেব। 2 মিনিট সময় লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সমস্ত আপ্পে আমার রেডি হয়ে গেছে। এবার কড়াই চাপিয়ে দিয়েছি ধুয়ে, তাতে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ বাটা আর রসুন বাটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ আদা বাটা। পেঁয়াজ আর রসুনের সাথেও আদা বাটাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে কিন্তু আমি আদা পেঁয়াজ রসুনটা বাটাটা ভাজবো না। দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই টমেটোর টুকরোগুলো দিয়ে আদা রসুন পেঁয়াজের সাথে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতন আমি ভেজে নেব। এতে টমেটোগুলো নরম হয়ে যাবে। দেখো 1-1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি, টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে হালকা হাতে আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছিলাম, সেই টমেটো বাটাটা। আমি টমেটো বাটা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু টমেটো বাটার বদলে টক দই দিতে পারো, এতে এই রেসিপিটা খেতে বেশ ভালো হবে। দিয়ে দিলাম 1 চামচের মতন কাঁচা পাকা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের একটু বেশি দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর চিনি। বন্ধুরা, আমার ঘরে টক দই ছিল না, তার জন্য আমি টমেটো বাটাটাও ব্যবহার করেছি। তোমরা কিন্তু টমেটো বাটার বদলে এখানে টক দই ব্যবহার করতে পারো। খুব ভালো করে ঢাকা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি মশলাটা কষিয়ে নেব। এই সময় একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এইভাবে একটু একটু করে জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিলে যে কোনো রান্নায় কিন্তু খেতে বেশ ভালো হবে। এখন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ছোট একটা বাটির 1.5 বাটির মতন জল। খুব বেশি ঝোল করব না, মাখো মাখো হবে, সেই বুঝে জলটা দিলাম। ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি ডিম আর মিষ্টি কুমড়োর যে আপ্পেগুলো তৈরি করেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব। খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে, খুব কম সময়ের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব। দেখো 3 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি, আপ্পেগুলো বেশ ফুলে উঠেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর 1 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব। একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পর আমি একটা বাটির মধ্যে ডিম আর মিষ্টি কুমড়োর আপ্পের এই রেসিপিটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, এইরকম রেসিপি খুব সহজেই কিন্তু তোমরা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। একটু ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম। বন্ধুরা, আজকের ডিম আর মিষ্টি কুমড়োর এই আপ্পের রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে, রুটি পরোটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, আজকের এই স্বাদের ডিম আর মিষ্টি কুমড়োর আপ্পের রেসিপি তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন অল করে দেবে, তাহলে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। নমস্কার।